নমস্কার, আমি সুপ্রভা আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ভবিষ্যতের শিক্ষক হবার পথ শুরু হয়। আমরা ডেভেলপমেন্টের স্টেজেস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফোর্থ স্টেজ অর্থাৎ লেটার চাইল্ডহুড, যেটাকে বাংলায় বলা হচ্ছে কি প্রান্তীয় বাল্যকাল। আচ্ছা, তাহলে এই যে স্টেজগুলো এগুলো কেন আমরা পড়ছি বলতো? কারণ এগুলো থেকে প্রত্যেক বছর ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি, সি টেট, কেভিএস প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসছে। এখানে আমরা কি আলোচনা করব? এই লেটার চাইল্ডহুড স্টেজে বাচ্চার কি কি পরিবর্তন আসলো, সে ধীরে ধীরে বড় হচ্ছে, সমাজের সাথে মিশছে, বাচ্চা কতটা ম্যাচিওর হলো, কতটা তার বোধগম্যতা বাড়লো, তার মানসিক শারীরিক বিকাশ কতটা হলো, সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো দেখো, এই যে লেটার চাইল্ডহুড, এইটার সময়কাল কত? এর সময়কাল হলো 6 থেকে 12 বছর। ঠিক আছে, এই স্টেজে বাচ্চার মোটর ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। যার দৈহিক বিকাশ কিছুটা কমে গেলেও কিন্তু তার কি হচ্ছে, তার মোটর ডেভেলপমেন্টটা অনেকটা বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ তার হাড়, মাংসপেশি এগুলোর যে বৃদ্ধিটা এটা অনেক বেশি হচ্ছে। অর্থাৎ বাচ্চা এই সময় কি করছে? বাচ্চা এই সময় খেলাধুলোর সাথে যুক্ত আছে, স্পোর্টস, গেম, তার ছোটা দৌড়া এই সব কিছু সে অ্যাক্টিভিটির মধ্যে আছে। এই সময় বাচ্চাকে তুমি শান্ত এক জায়গায় বসে আছে এটা খুব কম দেখতে পাবে। এই সময় তুমি বাচ্চাকে অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ মোডে দেখতে পাবে। ঠিক আছে, এই সময় বাচ্চা সব সময় কিছু না কিছু করছে, সে দৌড়াচ্ছে, সে ছুটছে, সে খেলাধুলা করছে। তাহলে এই সময় এই যে তার দৌড়ানোর যে ক্ষমতাটা কিভাবে হচ্ছে? কারণ তার শারীরিক বিকাশটা মন্থর হলেও তার আভ্যন্তরীণ যে পেশি, হাড় এগুলোর যে বৃদ্ধিটা এটা কিন্তু খুব দ্রুততার সাথে হয়। তার আভ্যন্তরীণ যে শরীরের যে শক্তিটা এটা কিন্তু মজবুত হচ্ছে। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে গেম এজ, স্পোর্টস এজ। কারণ এই সময় সে নানান ধরনের খেলাধুলা অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে। এই স্টেজটাকে বলা হচ্ছে গ্যাং এজ অ্যান্ড স্কুল এজ। গ্যাং এজ মানে কি? আগের স্টেজে আমরা দেখলাম যে সে তার সমবয়সী বাচ্চাদের সাথে দেখা হলো, সে দল গঠন করলো, খেললো, কিন্তু বাড়ি গিয়ে সে ভুলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই সময় কি হচ্ছে? এই সময় সে প্রপার স্কুলের মধ্যে যাচ্ছে, তার প্রপার প্রথাগত বিদ্যা শুরু হচ্ছে, সে ক্লাসে পড়াশোনা করছে। তাহলে এই সময় তার কি হচ্ছে? তার বন্ধু যে তৈরি হচ্ছে স্কুলে এই বয়সে, সেই বন্ধুত্বটা কিন্তু অনেক লং টার্ম ফ্রেন্ডশিপ থাকে। ঠিক আছে, এই সময়ের বন্ধুত্ব তুমি দেখবে বয়স, অনেক বয়স পর্যন্ত থেকে যায়। ছোটবেলাকার যে আমাদের চাইল্ডহুডের যে বন্ধুত্ব, আমরা আজও তাদের সাথে টাচে আছি। ঠিক আছে, এই যে তারা বন্ধুত্ব করলো, তাদের দল গঠন হলো, গ্যাং হলো, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী। এটা হচ্ছে লেটেন্সি এজ বলেছে, সুপ্ততার অবস্থা। এটা কি বলেছে? এটা বলেছে সিগমন্ড ফ্রয়েড। কেন বলছে? কারণ হচ্ছে দেখো, এই সময় কি হয়, এই সময় তুমি দেখবে একটু মানে ছেলেরা ছেলেদের দলে মিশছে, মেয়েরা মেয়েদের দলে মিশছে। তাই জন্য এই স্টেজটাকে সিগমন্ড ফ্রয়েড সুপ্ততার এজ বলেছেন। এই স্টেজে হচ্ছে সামাজিক বিকাশও খুব দ্রুত হয়। কারণ কি? এই সময় বাচ্চা বাইরের জগতে মিশছে, বাইরে সে খেলাধুলো করছে, পড়াশুনো করছে, স্কুল যাচ্ছে। তো এই সময় সে সমাজের সাথে মিথস্ক্রিয়া করছে। এই সময় বাচ্চাদের মধ্যে তুমি দেখবে যে তার বন্ধুরা কি বললো না বললো সেটাতে একটা প্রভাব তৈরি হচ্ছে, তার শিক্ষক শিক্ষিকার প্রভাব তৈরি হচ্ছে। মানে পরিবার ছাড়াও এবার সে বাইরের জগতের যেসব মানুষের সাথে তার ওঠা বসা হচ্ছে, তার মিথস্ক্রিয়া হচ্ছে, তাদের কথাবার্তা, তাদের ধারণা, তাদের একটা প্রভাব রয়েছে বাচ্চার মধ্যে। ঠিক আছে, এই সময় তার মানসিক বিকাশ তাৎপর্যপূর্ণভাবে হয়, তার মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে, তার মেমরি বাড়ছে, সে পড়াশোনা করতে পারছে। ধরো তুমি ম্যাথ, বাংলা অনেক কিছু সে শিখছে। ঠিক আছে, এবার সে কি হচ্ছে? তার আগ্রহ বাড়ছে, মানে এই জগৎ সম্পর্কে আগ্রহ বাড়ছে, সমাজের সম্পর্কে আগ্রহ বাড়ছে, সমাজের রীতিনীতি, সে কালচারগুলো অ্যাকোয়ার করছে, সে পড়াশোনার প্রতি তার আগ্রহ বাড়ছে, নানান খেলাধুলা অ্যাক্টিভিটিস, পড়াশোনা ছাড়াও যে অ্যাক্টিভিটিস গুলো থাকছে সেখানে সে পার্টিসিপেট করছে। সমস্ত বিষয় নিয়ে তার কিউরিসিটি, তার অ্যাটেনশন এগুলো খুব বেড়ে গেছে। তাই জন্য সে পড়াশোনাতেও ডেভেলপ করছে। ঠিক আছে, এই সময় আর কি হয়? এই সময় তার নৈতিক বিকাশ তৈরি হয়। নৈতিক বিকাশ মানে কি রকম? তার মানে হচ্ছে যে সে ভুল ঠিক, কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো বুঝতে পারছে, চুরি করা অপরাধ সেগুলো সে বুঝতে পারছে। সে এখন গুড গার্ল গুড বয় একটা ওরিয়েন্টেশনে আছে। যেমন ধরো কোনো বাচ্চাকে কেউ বললো যে এই বাচ্চাটা খুব ভালো, তাহলে সে কি করবে? সেই ব্যক্তির সমস্ত কাজ করে দেবে, কারণ সে ভালো মেয়ে। ভালো ছেলে মেয়েরা পড়াশুনো করে, ভালো ছেলে মেয়েরা স্পোর্টসে পার্টিসিপেট করে। তো এই ধরনের যে কথাবার্তা, সে তারা এই সময় সমাজ থেকে স্বীকৃতি চায়। তারা চায়
আমাকে দেখুক, আমি আমি এখানে লিড, আমি মেন অফ দ্য ক্যারেক্টার। তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যে মাইন্ডসেটটা তাদের তৈরি হয়ে যায়, তাদেরকে ভালো ছেলে ভালো মেয়ে বললে তারা সমস্ত কাজ করে দেবে, তাদেরকে বকাঝকা করলে তাদের একটা অভিমান তৈরি হয়, রাগ তৈরি হয়, তাই না? তাই এই সময় বাচ্চাদের মধ্যে ওই জিনিসটা তৈরি হয়, গুড বয় গুড গার্ল। তার মধ্যে নৈতিকতাও বিকাশ হচ্ছে, সে এখানে আইন খুব মেনে চলে, আইনের সাথে সে পরিচয় হচ্ছে, সমাজে কি কি রুলস রয়েছে, কি কি নর্মস রয়েছে, তো সে সেইগুলোকে মেনে চলছে এবং সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছে। এই সময় আবার কি বলেছে, সিউডো ম্যাচুরিটি দেখা যায়। সিউডো ম্যাচুরিটি মানে কি রকম? মানে হচ্ছে বাচ্চা এখানে নিজেকে কি মনে করছে, সে বড় হয়ে গেছে, মিথ্যে পরিপক্কতা, অর্থাৎ সে ভাবছে সে বড় হয়ে গেছে, সে বড়দের মতো তার কথারও দাম থাকুক, তার বাবা মা তার মতামতটাও গ্রহণ করুক, সে কোনো জিনিস করতে চাইছে তাকে কেন করতে দেওয়া হবে না, সে একা একা বাইরে যেতে চাইছে, একা একা কোনো ডিসিশন নিতে চাইছে, সে মিথ্যে পরিপক্কতা, বড়দের মতো আচরণ করছে। সময় তার মধ্যে অনেকটা আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে। তাদের যে কথাবার্তাগুলো আগে যেটা তাদের ছিল যে তারা কোনো কল্পনা করছে বা কোনো কথাবার্তা বলছে, মনে মনে কথা বলতে পারছে না, তারা বাইরে প্রকাশ করে দিচ্ছিল, সেই সেলফ কন্ট্রোলটা তাদের মধ্যে এই সময় এসে গেছে। সে কিছু ভাবছে, সেই ভাবনাটা কিন্তু সে মনে মনেই ভাবতে পারছে, সেটা আর বাইরে প্রকাশ করছে না, সেই সেলফ কন্ট্রোলটা আসছে, আবেগটা আসছে। এই সময় তার কল্পনা বা তার আবেগগুলোকে সে রূপ দিতে পারছে, যেমন সে ছবি আঁকতে পারছে, সে গান করতে পারছে, তার যে ভাবনাগুলো সেগুলোকে সে রূপ দিচ্ছে। তো এই সময় তার মানসিক বিকাশ অনেকটাই হয়, কিন্তু মানসিক বিকাশ হলেও এই সময় সে কংক্রিট অপারেশনাল স্টেজে থাকে মিয়াজের মতে। তার মানসিক বিকাশ হলেও সে এখনো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এ যেতে পারেনি, অর্থাৎ তার মূর্ত থেকে অমূর্তর যে চিন্তনটা, সেই চিন্তনটা এখনো অমূর্ত স্টেজে যেতে পারেনি, অর্থাৎ সে যেটা দেখছে সেইটা সম্পর্কে চিন্তন করতে পারছে, অর্থাৎ সে উদাহরণ থেকে শিখতে পারছে, ঠিক আছে? সে কল্পনা জগতের যেগুলো উপপাদ্য সম্পাদ্য এখনো সে সেই স্টেজগুলোতে পৌঁছতে পারেনি, তার কাছে এখনো যুক্তিটা ততটাও পরিষ্কার নয়। তাহলে আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা অ্যাডোলেসেন্স নিয়ে পড়বো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসটির নোটস, পিডিএফ এবং এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো।